পরম বৈষ্ণবী, যিনি সবসময় মহাদেবের কাছ থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে বিভিন্ন জিজ্ঞাসাবাদ ভক্তিমূলক ভাবের আদান প্রদান করেন এবং মহাদেবও পরম প্রীতি ভরে মাতা পার্বতীকে ভগবান বিষয়ক বিভিন্ন কথা শ্রবণ করাতে থাকেন। তিনি যখনই সুযোগ পান তখনই। তো মা দুর্গা, যার আরাধনা করলে 7 জন্ম পর আমরা মহাদেবের আরাধনা করার যোগ্যতা লাভ করব। অর্থাৎ মা দুর্গার প্রতি 7 জন্ম ধরে পূজা অর্চনা ভক্তি করার পর আমাদের মন মহাদেবের প্রতি ধাবিত হবে এবং আমরা 7 জন্ম ধরে যা কিছু করলাম তার বিনিময়ে আমরা মহাদেবের সেবা পুজো করার যোগ্যতা অর্জন করলাম। এরপরে মহাদেবের জন্য 7 জন্ম মহাদেবের প্রতি পূজা অর্চনা ভক্তি করার পর মহাদেব আমাদেরকে কৃপা করবেন। তারপরে গিয়ে আমরা ভগবান সম্পর্কে জানতে পারবো, ভগবান বিষ্ণু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে জানতে পারবো। প্রথমে 7 জন্ম বিভিন্ন দেবদেবতা, তারপরে 7 জন্ম মাতা দুর্গা, এরপরে 7 জন্ম মহাদেব, তারপরে গিয়ে আমরা কৃষ্ণ সম্পর্কে জানতে পারবো। মানে বিষয়টা ধীরে ধীরে গিয়ে শেষে গিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ 7 7 14 এরকম করে আমাদের কতগুলো জন্মে চলে গেল। যদি ভালো হবে আমরা এই জন্মে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা শুরু করে দিই, এই জন্মেই যদি আমরা ভগবানকে জানতে পেরে যাই, তাহলে আমরা খুব শীঘ্রই মানে আমাদের এই 7 7 জন্মের দূরত্বটা কমে গেল। তারা দুজনেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত। তারা যখন আমাদেরকে আশীর্বাদ করেন, আমরা বিভিন্ন বিষয় পাওয়ার জন্য তাদের কাছে প্রার্থনা করি যে মহাদেব মাতা পার্বতী আমাকে এটা করে দিন, এটা করে দিন। তো তারা আমাদেরকে আশীর্বাদ দেন। ধীরে ধীরে আমরা সেগুলো উন্নতি করতে করতে পরের স্টেপে গিয়ে ভগবান সম্পর্কে জানতে পারছি। এমনটা নয় যে আমি এটা বলছি যে আপনারা মহাদেব আর মাতা দুর্গার পূজা অর্চনা বন্ধ করে দিন। আমি এটা বলছি যে মহাদেব আর পার্বতী দুজনেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন এবং তারা মহান ভক্ত। পরম বৈষ্ণবী মাতা দুর্গা আর মহান ভক্ত ভগবান শিব। উপরন্তু তারা অধিক খুশি হবেন যখন তারা দেখবেন যে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করছি। তারা আমাদের বিভিন্ন দিকগুলো, বিভিন্ন বাধাগুলো কমিয়ে দিবেন, আমাদেরকে সাহায্য করবেন। আমরা শীঘ্রই তাড়াতাড়ি সেই কাজগুলোতে উন্নতি করতে পারব। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে আর বাদ বাকি কারো আরাধনা করার প্রয়োজনীয়তা পড়বে না। কেন কি তখন অন্যান্য যে প্রয়োজনগুলো রয়েছে, অন্যান্য যে চাহিদাগুলো রয়েছে সেগুলো এমনিতেই পূরণ হয়ে যাবে। মহাদেব মাতা পার্বতী এমনিতেই আশীর্বাদ করবেন। মাতা পার্বতী আর মহাদেব তাদেরকে আশীর্বাদ করেন যারা কৃষ্ণ ভক্তি যাজন করে, যারা ভগবানকে মানেন, যারা ভগবত বিদ্বেষী নন। তো আমাদের বুদ্ধিমানের কাজ হবে যদি আমরা সেটা করি, যদি আমরা কৃষ্ণ কর্ম করি। কৃষ্ণ কর্ম করলে সব কর্ম কৃত হয়। এখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেখানে মাতা রাধারানী আছেন, সেখানে মাতা রাধা মা আছেন মানে মহাবিষ্ণু, মহালক্ষ্মী আছেন, মহালক্ষ্মী আছেন মানে আমাদের জগতের অধিষ্ঠাত্রী মাতা লক্ষ্মীও আছেন। তারা আছেন মানে যোগমায়া আছেন, যোগমায়া সুভদ্রা দেবী। যোগমায়া আছেন মানে মহামায়াও আছেন, মহামায়া আছেন মানে মহাদেব আছেন মানে তাদের গণেশ কার্তিক তারা সবাই আছেন। তো যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থাকবে সেখানে বাদ বাকি সমস্ত দেবদেবতারা এমনিতেই অধিষ্ঠান করবেন, এমনিতেই মন ভরে আশীর্বাদ করবেন যে তোমরা তার ভালো করে শুদ্ধ ভক্তি যাজন করো, নিষ্ঠার সাথে করতে পারো। বেশি বেশি করে 2 হাত ভরে আশীর্বাদ করবেন, খুব বেশি খুশি হবেন। আর এই সমস্ত কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে রয়েছে, আমি কমেন্টে সেটার রেফারেন্স দিয়ে দিব।
আমার মন গড়া নয়। আমি কারো কাছ থেকে শিখে মুখস্থ করে বলছি এমনটা নাই। পড়েছি, জেনেছি, আর একটু করে চেষ্টা করছি যাতে আপনাদেরও কিছু উপকার করতে পারি। হরে কৃষ্ণ।